একটি বিষয়ে জনমনে যথেষ্ট আগ্রহ উদ্রেক করেছে। বিষয়টি হচ্ছে আমরা দেখলাম যে বিগত আমাদের এই ঈদুল আজহার ঈদগার ময়দানে রাষ্ট্রপতি ঢুকলেন এবং তিনি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ হলো তার। তিনি হ্যান্ডশেক করলেন এবং হ্যান্ডশেক করার পর্যায়ে তিনি অনেকটা মনের প্রস্তুতি নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য আগাচ্ছিলেন। হঠাৎ জনাব তারেক জিয়া কি বললেন? উনি হাত দেখিয়ে বললেন, "সামনে যান।" সামনে যান অর্থাৎ হলো তার পাশে দাঁড়ায় ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ তাকে বললেন, "আগায় যান।" বিষয়টি খুবই কৌতূহল উদ্দীপনা করেছে এইজন্য যে রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পাশাপাশি দাঁড়ান এবং গত ঈদুল ফিতরে আমরা দেখেছি এটাই হয়েছে। রাষ্ট্রপতি চেয়ারে বসা ছিলেন, তারেক জিয়া তার পাশেই ছিলেন নিচে বসা। কারণ রাষ্ট্রপতি চেয়ারে বসে নামাজ পড়ে। এই দৃশ্যটা একটা মেসেজ আনতেছে দেখেন। যে রাষ্ট্রপতি যে ধরনের সেন্টিমেন্টে ছিলেন বা যে তিনি মনে করছিলেন তিনি হয়তো টিকে গেছেন। কিন্তু এটা একটা মেসেজ বার্তা। এই বার্তাটা কি দিচ্ছে? রাষ্ট্রপতিকে কিন্তু সেভাবে এভাবে মূল্যায়ন করা হয়নি। প্রধানমন্ত্রী নিজেই কিন্তু এবার তাকে একটু ভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আসলে তার অবস্থানটা কি? কারণ আমরা লক্ষ্য করেছি এই রাষ্ট্রপতি সরকার পরিবর্তনের পরে আগেই তিনি বলেছিলেন, "আমি নিজেই পদত্যাগ করব কারণ আমি হয়তো পরবর্তী সরকারের জন্য অস্বস্তির কারণ হতে পারি।" উনি বুঝেছিলেন। কিন্তু পরবর্তী সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটা আসলো, তারা কিন্তু রাষ্ট্রপতিকে অত্যন্ত উৎসাহ দিল এবং সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে তিনি বক্তৃতা দিলেন এবং সেই বক্তৃতাটা কিন্তু নিয়ম অনুযায়ী আপনার ক্যাবিনেটে পাস হয়। উনি যা লেখা থাকে তাই বলে। এখানে কিন্তু রাষ্ট্রপতির বক্তব্য থাকে না। সংসদীয় গণতন্ত্রের ধারা হচ্ছে এটাই, রাষ্ট্রপতি যা কিছু বলবেন, সরকার নীতিমালার আলোকে বলবেন। এবং ওই যে তিনি যা কিছু বললেন, সেটা কিন্তু সম্পূর্ণ পূর্ববর্তী সরকার অর্থাৎ হাসিনা সরকারকে তিনি ব্যাপকভাবে সমালোচনা করলেন। এই সমালোচনা কে করতেছেন? যিনি হাসিনা কর্তৃক নিয়োজিত, যিনি ক্যাটের গভর্নমেন্ট সময় ছিলেন এবং যিনি এবার কথা বলছেন। অর্থাৎ একই ব্যক্তি ২ টি সরকারের আমলে ২ রকম কথা বলছেন। এটা কিন্তু মোটামুটি আওয়ামী লীগের কাছে পছন্দ হবে না। বিএনপির কাছেও কিন্তু আপাতত পছন্দ না। বিএনপি হয়তো জিনিসটাকে কৌশলগতভাবে তার মুখ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় নিচ্ছে। তিনি সানন্দে কথাবার্তা বলছেন। কিন্তু এইবার কি দেখা গেল? এবার মনে হয় একটা মেসেজ তাকে দেওয়া হলো যে, "আপনি তো বলেছিলেন পদত্যাগ করবেন, আপনি এখনো করেননি। তো আপনাকে কি আমরা সরাসরি কিছু বলব?" এখন সরাসরি বলার অর্থ কি? রাষ্ট্রপতির পদটা কিন্তু ৫ বছরের জন্য এবং নিয়ম অনুযায়ী তিনি ২০২৮ সালের এপ্রিল মাসে তার মেয়াদ শেষ হবে। তারপরেও কথা আছে। পরবর্তী রাষ্ট্রপতি না আসা পর্যন্ত তিনি তার চেয়ারে থাকবেন। এটা সাংবিধানিক নিয়ম। আমরা দেখেছি ভারতে এটা ঘটেছে যখন আমাদের ওইখানে আমাদের পশ্চিম বাংলার যে ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন আপনার উনি কিন্তু সেটা টিকে ছিলেন সে। তার বেলায় যেটা হয়েছিল বাংলাদেশে সেটা হচ্ছে না কিন্তু। কেন হচ্ছে না? এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি একেবারে প্রতিহিংসাপরায়ণ। তারা কেউ কাউকে সহ্য করতে পারে না। কিন্তু তার ওই আমলের রাষ্ট্রপতি এটা হতে পারে। তিনি তো প্রণব মুখার্জি নয়। প্রণব মুখার্জি টিকে গিয়েছিলেন বিজেপির আমলে। তিনি তো পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। কিন্তু এখানে সেটা হয়নি। এখানে আমরা দেখেছি চৌধুরীর সাথে সামান্য বিতর্ক হওয়ার কারণে ওখানে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতা থাকার পরেও সামান্য ভুল বুঝের কারণে তাকে পদ ছাড়তে হয়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে কিন্তু সরানোর উপায় ছিল না। তারপরেও কিন্তু তাকে যেতে হয়েছে। এবারও কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া এখন সুযোগ সরকারের হাতে নাই। একমাত্র অভিসংধান ছাড়া আর কোনো ভাবে তাকে যাবে না। কিন্তু অভিসংধান করার তো কোনো সে ধরনের কোনো কারণ তিনি ঘটাননি। তিনি কিন্তু একেবারে সংবিধান মেনেই চলছেন। এখন যদি সরকার মনে করে তাকে দরকার নাই। এবং সরকার তাকে বলছে না, মুখে বলছে না। হয়তো মুখে বলছে না, কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপে প্রমাণ করে দিচ্ছে যে আপনি যদি নিজের থেকে চলে যান, আমরা খুশি হই। আর যদি না যান, আপনি স্মরণ করেন ২০ চৌধুরী আমলের ঘটনাটা। আমাদের বিভিন্ন প্রক্রিয়া আছে। আপনাকে কিন্তু আমরা সেভাবে বেইজ্জতি করব এবং একসময় আপনি চলে যাবেন। আমি মনে করি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার অবস্থানটা সরকারের জন্য সরকার কমফোর্ট ফিল করতেছে না। উনি নিজে থেকে পদত্যাগ করতে পারেন। পদত্যাগ করে নতুন রাষ্ট্রপতির জন্য সাংবিধানিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা এমনি হয়ে যাবে কিন্তু। সেই ক্ষেত্রে তিনিও সেফ থাকেন, তার সম্মান থাকে, জাতীয় বাঁচে। আর যদি তিনি গো ধরে বসে থাকেন, নিশ্চিত থাকেন এটা বিএনপি। সে কিন্তু তার নিজস্ব রাষ্ট্রপতিকেও কিন্তু ছাড় দেয়নি। আপনাকে ছাড় দিবে এই চিন্তা করা আপনার ভুল। হয়তো পর্দার আড়ালে নতুন রাষ্ট্রপতি কে হবে, ইতিমধ্যেই সেটা হয়তো
প্রধানমন্ত্রী তারেক জিয়া ঠিক করে ফেলেছেন কাকে নমিনেশন দিবেন, কাকে কাকে আনবেন। এখন সেই জিনিসটা যদি জনাব শাহাবুদ্দিন আহমেদ যদি বুঝতে না পারেন, উপলব্ধি করতে না পারেন, তাহলে বলতে হবে রাষ্ট্রপতির চেয়ারে বসে এত সহজ জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, তো সাধারণ নাগরিকের সাথে আপনার পার্থক্যটা কি? এটি তো পুরো আপনি চেয়ারটা তো আপনার কাছে জরুরি না। এই চেয়ার যতটুকু সম্মান আপনাকে দিয়েছে তার চেয়ে বেশি সম্মান কিন্তু কেড়ে নিতে পারে। বারবার মনে করে রাখবেন কোরআনের সেই অমোঘ বাণীটা কিন্তু আল্লাহুম্মা মালিকুল মুলকি তুতুল মান তাশাউ তানজুল মুলকা মিম্মান তাশাউ ইজ্জু মান তাশাউ জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাকে সম্মান দেন, আবার তাকে অসম্মান করতে পারেন। সম্পদশালী করতে পারেন, আবার সম্পদহীন করতে পারেন। এখনই সময় আপনার জন্য চিন্তা করার। আপনি আদৌ এই চেয়ার ধরে রাখবেন কিনা? নাকি সসম্মানে আপনি চলে যাবেন? আমার মনে হয় আপনার জন্য উত্তম হচ্ছে সেটাই, ওই আয়াতটাকে বারবার স্মরণ করা। যা কিছু পেয়েছেন সন্তুষ্ট থাকেন, তৃপ্ত থাকেন। এবার নতুন যাত্রার পথে আপনি যত দ্রুত এই সিদ্ধান্ত নিতে পারবেন, দ্রুতই আপনার জন্য মঙ্গল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।